আজ পয়লা এপ্রিল ২০২৬ এবং মাধ্যমিকের রেজাল্টকে নিয়ে নতুন আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। যেমনটা তোমরা সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে তোমাদের যেই মার্কস সেগুলো কিন্তু অনলাইনে পাবলিশিংয়ের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এই অনলাইনে মার্কস পাবলিকেশনের মানেটা কি এবং এছাড়াও এই নিয়ে আরও ডিটেল কি আপডেট রয়েছে, এই ছাড়াও আমি তোমাদের সকলকে জানাতে চলেছি তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে যে প্রকাশ হবে সেটা দেখার প্রসেস কি থাকছে। তো সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা মাধ্যমিক ২০২৬-এর স্টুডেন্ট রয়েছো। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, যাতে সর্বপ্রথম আপডেট তোমার কাছে এসে পৌঁছে যায়। আচ্ছা, আমরা সকলেই জানি যে আমাদের মাধ্যমিকের যেই খাতা দেখার প্রক্রিয়া সেটা অনেক আগেই অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছিল এবং পরবর্তীতে সেই সকল যে তোমাদের মার্কস রয়েছে, তো সেই মার্কসটাকে রিচেক করানো হয়েছিল। মানে একবার খাতা দেখে নেওয়া হলো, একজনই টিচার দেখলেন, সেই নাম্বার বসিয়ে দেওয়া হলো শিটে, তাহলেই ফাইনাল হয়ে গেল, না সেটা না। তোমাদের একদম মানে দুটো ফেজে কিন্তু তোমাদের যে খাতা চেকিং সেই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ প্রথমে তো একজন টিচার চেক করবেনই, পরবর্তীতে আবার অন্যজনে কিন্তু ফাইনাল চেক আউট করে নেবেন, ঠিক আছে? এবং ফাইনাল চেক আউটের ক্ষেত্রে কি হয়, ওই গ্রেসিং মার্কসের ব্যাপারটা কিন্তু ভালো করে দেখা হয়, যে প্রজেক্ট নাম্বার কত রয়েছে, স্টুডেন্টটা আদৌ পাস করেছে কিনা, স্টুডেন্টটিকে কোনোভাবে কম নাম্বার দেওয়া হয়েছে কিনা ইত্যাদি, এই সকল প্রসেসগুলোকে কিন্তু দেখা হয়ে থাকে, ঠিক আছে? এবং গ্রেসিং মার্কস এবছর কত কি পাওয়া গেছে সেই নোটিশ রিলেটেড ভিডিও আমি দিয়েছিলাম, আই বাটনে ভিডিওটা দেওয়া রইলো, দেখে নিতে পারো পরবর্তীতে। তো এই যে সকল প্রসেস, এই যে সকল স্টেপস, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনালি তোমাদের সকলকে বলে রাখি, নতুন যে আপডেট, সেই নতুন আপডেট থেকে জানা গেছে যে অনলাইনে মার্কস পাবলিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ৩১ মার্চ ২০২৬-এ, ঠিক আছে? এই অনলাইনে মার্কস পাবলিকেশন হয়ে যাওয়ার মানেটা কি বা এটা আবার কি জিনিস, সেটা একটু বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো বেসিক্যালি অনলাইনে আমরা সকলে আমাদের বোর্ডের যেই এক্সাম দিয়ে থাকি, সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, তার রেজাল্টটা আমরা অনলাইনে কিন্তু চেক করতে পারি, ঠিক আছে? এবার এই অনলাইনে চেকিং করার জন্য প্রতিটি স্টুডেন্টের ডেটা কালেক্ট করে সেই সকল স্টুডেন্ট কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, টোটাল মার্কস কত পেয়েছে, পাস না ফেল, হ্যাঁ, কোন ডিভিশন পেয়েছে, এই সমস্ত যে প্রসেসটা, এই সমস্ত যে ডেটা, সেটা যে আমরা ফেচ করে নিই অনলাইনে রেজাল্টের দিনে, তো তার আগে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের সঠিক ডেটা অনলাইনে পাবলিশ করতে হয় এবং ঠিক সেই প্রসেসটাই অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের কমপ্লিট হয়ে গেছে ৩১ মার্চ ২০২৬-এ, অর্থাৎ গতকাল, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই এই বিষয়টিকে বুঝতে পেরেছো। এবার এই অনলাইনে যেই মার্কসগুলোকে থাকে বা মার্কসগুলো যে আপলোড করে দেওয়া হয়, সেটা তোমরা কিভাবে চেক করতে পারবে অনলাইনে বাড়িতে বসে, নিজের মোবাইল ফোন হোক, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, যে কোনো জিনিস হতে পারে। তো সেটা থেকে তোমরা কিভাবে কি চেক আউট করবে, তো চলো সেটা একবার দেখে নাও। এই মুহূর্তে চলে এসেছি আমি আমার ডেস্কটপে। তোমরা মোবাইল ফোন থেকেও এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট গুগল ক্রোমে যাবে, তারপরে এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে গিয়ে সার্চ করবে www.wbresults.nic.in, দেন এটাকে ডাইরেক্টলি সার্চ করবে। সার্চ করার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, রাইট? এই টাইপের ইন্টারফেসে দেখতে পাচ্ছ কোন কোন রেজাল্টগুলো আউট হয়ে গেছে, ঠিক সেইগুলো কিন্তু এখানে হাইলাইটেড করা রয়েছে। যেই মুহূর্তেই তোমাদের ক্লাস 10-এর রেজাল্ট আউট হয়ে যাবে, অর্থাৎ 10টার সময়, তো এইখানেতে ঠিক এইভাবেই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টাইপের কিছু একটা চলে আসবে, যেমন কিনা এই বিকমের রেজাল্টগুলো রয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5। একইভাবে কিন্তু এইখানে তো তোমাদের ক্লাস 10-এর রেজাল্টটা এইখানেতে হাইলাইট হয়ে যাবে। সেটাতে ক্লিক করার পর তোমাদের এই টাইপের একটা ইন্টারফেস আসবে। রেজাল্ট আউট হওয়ার পর লিঙ্কে ক্লিক করার পর, অর্থাৎ যেখানেতে হাইলাইটেড হয়ে যাবে, যেখানে আমি তোমাদের সকলকে বললাম, ওইখানতে ক্লিক করার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, যেটা প্রতি বছরই এসে থাকে। এরপরে তো তোমাদেরকে এখানে তোমার রোল নাম্বার এখানে পুট করতে হবে, তারপরে ডেট অফ বার্থ এখানেতে দিতে হবে। ডেট অফ বার্থ তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থটা ঠিক এই টাইপের হবে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এখানেতে ক্লিক করার পর এই যে ইন্টারফেস রয়েছে, এখানেতে ক্লিক করার পর তোমরা ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবে। তারপরে তো সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পর তোমার যে পুরো রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু পুরোটা একদম স্ক্যান হয়ে চলে আসবে, তোমার টোটাল মার্কস কত, অর্থাৎ যে পুরো মার্কশিটটা রয়েছে সেটারই একটা কপি কিন্তু তোমার সামনে চলে আসবে। তো এটাই একটা সিম্পল পথ। এবং এই যে ওয়েবসাইটে, এখানেই কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা, অর্থাৎ 99% ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে রেজাল্টটাকে চেক আউট করে থাকে। এসএমএস থেকেও আসার কথা, বাট এসএমএস থেকে সাধারণত যেটা হয়ে থাকে কিনা, কিছু সমস্যার জন্য সময়ে কিন্তু এসএমএসটা এসে পৌঁছয় না। তাই আমিও রেকমেন্ড করবো যে এই ওয়েবসাইট থেকেই তোমরা দেখো, কারণ এই ওয়েবসাইটটা থেকেই তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, যেটা আমার মনে হচ্ছে। তো এই প্রসেসে কিন্তু মূলত তোমরা তোমাদের অনলাইনে রেজাল্ট চেক আউট করে থাকো এবং এই অনলাইনেই তোমাদের মার্কস অলমোস্ট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। যদি কথা বলি যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, তো সেই ডেট বা সেই মানে সময়সীমাটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি, আই বাটনে ভিডিও দিয়ে রাখলাম, দেখে নিতে পারো যদি ইন্টারেস্ট থেকে থাকে। এই হলো আজকের এই আপডেট। আশা করি
তোমরা সকলেই এই আপডেটটি বুঝতে পেরেছো। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও, যাওয়ার আগে হাইপ করে যেতে একদমই ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। শেয়ার করতে ভুলবে না বন্ধুকে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।